ভিডিও মেকিং বা ভিডিও ক্রিয়েশন ইউটিউব প্ল্যাটফর্মে একটি গুরুত্বপূর্ণ রোল মডেল হিসেবে কাজ করে। আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি কোয়ালিটিফুল ভিডিও মেকিং মিডিয়া জগতে শিল্প হিসাবে আখ্যায়িত হতে পারে। ভিডিও মেকিংয়ের এই শিল্পকে ফুটিয়ে তোলার জন্য তিনটি স্ট্র্যাটেজিকে তুলে ধরবো আপনাদের সামনে, যেটা আপনার চ্যানেলের ভিডিওগুলোকে নিয়ে যাবে অনেক দূরে। আপনারা হয়তোবা মনে করতে পারেন একটি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করার জন্য দামি ডিএসএলআর ক্যামেরা, ভালো মাইক্রোফোন, সেই সাথে সফট লাইট বক্স সেট করলেই হয়তোবা একটি ভালো ভিডিও বানানো সম্ভব। যারা এরকম চিন্তা করে থাকেন তারা মূলত কোয়ালিটি ভিডিও কি সে ব্যাপারে ততটা সিরিয়াস না, অথবা কোয়ালিটি ভিডিও মূল ডেফিনেশনটা কি সেই ব্যাপারে হয়তোবা ওয়াকিবহাল না। এমনও ইউটিউবার রয়েছে যারা সামান্য একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দ্বারাই তাদের ভিডিওগুলো মেক করে ইউটিউবে আপলোড করে থাকেন। দামি দামি ভিডিও মেকিং ইকুইপমেন্টের সমারোহ না ঘটিয়েও অনেক ইউটিউবার সামান্য একটি মোবাইল দ্বারা ভিডিও এডিটিং করে দিনের পর দিন ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছেন। যৎসামান্য এই মোবাইল ফোন দ্বারাই তারা কোয়ালিটি ভিডিও মেকিং করে হাজারো দর্শকের ডিমান্ড পূরণ করে আসছে। তবে এই সামান্য প্রচেষ্টায় উঠে আসে কোয়ালিটিফুল ভিডিওর মধ্যে কোন বিষয়গুলোকে তুলে ধরতে হবে বা ভিডিও মেকিংয়ের মূল ডেফিনেশনটা কি। এই বিষয়টিকে যারা উঠে আনতে পারবে তাদের ভিডিওই মূলত কোয়ালিটিফুল ভিডিও হিসাবে আখ্যায়িত হবে এই ইউটিউব প্ল্যাটফর্মে। কোয়ালিটিফুল ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে ফার্স্ট অফ অল যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে ডিফাইন ইউর কনসেপ্ট। ইউনিক কনসেপ্ট বা ইউনিক আইডিয়া যদি একটি ভিডিওর মূল থিমে উঠে আসে তাহলে ভিডিওটি কোয়ালিটি ভিডিও হওয়ার প্রথম ধাপ অতিক্রম করবে। ব্যাপারটি কেমন তা বলি। আপনার চ্যানেলের যে সকল অডিয়েন্স রয়েছে বা আপনি যে নিশ নিয়ে কাজ করছেন সেই নিশের উপর যে টপিক নির্বাচন করবেন সেটার প্রতি দর্শকের চাহিদা কেমন তা প্রথমে মেজারমেন্ট করতে হবে। টপিকের প্রতি দর্শকের ডিমান্ড নির্ণয় করে আপনি যদি ভিডিও কন্টেন্ট বানাতে পারেন তাহলে নিঃসন্দেহে আপনার চ্যানেলের এঙ্গেজমেন্ট রেট বেড়ে যাবে। আর এই এঙ্গেজমেন্ট ক্রাইটেরিয়া ফুলফিল করার মাধ্যমে আপনার ভিডিওগুলো দর্শকের নিকট রিকমেন্ডেশন পাঠিয়ে দেবে ইউটিউব অ্যালগোরিদম। আর এই রিকমেন্ডেশন প্রচুর পরিমাণে যখন দর্শকের নিকট যাবে তখন আপনার ভিডিওতে ভিউ সংখ্যা বাড়তে বাধ্য। আর এই ভিউ সংখ্যা বেড়ে গেলে আপনার একটা চ্যানেলের বা আপনার ভিডিওর একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হতে বাধ্য। আর ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেলে আপনার চ্যানেলটা যে কোনো মুহূর্তে গ্রো করবে, এটাই স্বাভাবিক। দর্শকদের একটি কোয়ালিটিফুল ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাকে দ্বিতীয় যে স্টেপটি বা স্ট্র্যাটেজিটি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্টেশন স্টাইল। আপনি একটি চ্যানেল পরিচালনা করছেন এবং সেই চ্যানেলের আপনার একটি নির্দিষ্ট টপিক বা নির্দিষ্ট নিশ রয়েছে এবং এই নিশটা কোন অডিয়েন্সের জন্য প্রযোজ্য সেই বিষয়টিকে আগে মেজারমেন্ট করুন। আপনি যদি কোনো প্রযুক্তি বা টেকনোলজি অথবা টেক রিলেটেড কোনো ভিডিও আপলোড করে থাকেন বা এই ধরনের একটি চ্যানেল পরিচালনা করে থাকেন তাহলে আপনার অডিয়েন্স হবে ইয়ং কোয়ালিটি। আর যদি আপনি কোনো সায়েন্টিফিক ইকুয়েশনের জটিল ব্যাখ্যা বা সায়েন্টিফিক কোনো এডুকেশনাল জাতীয় হাই থটের ইনফরমেশন প্রোভাইড করে থাকেন তাহলে আপনার অডিয়েন্সের ক্যাটাগরি হবে মিডিল বয়সে। প্রথমত আপনার প্রেজেন্টেশন স্টাইলটাকে ডিফাইন করার জন্য আপনার অডিয়েন্সকে নির্ণয় করতে হবে। আপনার অডিয়েন্স বা আপনার চ্যানেলের অডিয়েন্স কী ক্যাটাগরি রয়েছে সেই বিষয়টিকে আগে মেজারমেন্ট করুন। যদি আপনার চ্যানেলের অডিয়েন্স ইয়াং হয় তাহলে আপনার প্রেজেন্টেশন স্টাইলটা স্পিডি করে তুলুন এবং আপনার অডিয়েন্সগুলোকে ধরে রাখুন। আর যদি আপনার চ্যানেলটি মিডিল বয়সী বা মধ্য বয়সী দর্শকদের জন্য উপযুক্ত, অর্থাৎ আপনি যদি কোনো জটিল ইকুয়েশনকে বিশ্লেষণ করেন আপনার চ্যানেলের মধ্যে তাহলে আপনি ওই ধরনের অডিয়েন্সের জন্য আপনার প্রেজেন্টেশন স্টাইলটাকে বা স্পিচ ডেলিভারিটাকে একটু স্লো মোশনে প্রোভাইড করার চেষ্টা করুন। দেখবেন আপনার দর্শক আপনার ভিডিওর মধ্যে এঙ্গেজড হয়ে যাবে। আর তৃতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেকর্ড হাই কোয়ালিটি অডিও। আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনার চ্যানেলের অডিয়েন্সদের জন্য, আপনার চ্যানেলের দর্শকদের ডিমান্ডকে পূরণ করার জন্য, কিন্তু আপনার চ্যানেলের বা আপনার ভিডিও কন্টেন্টের অডিও কোয়ালিটিটা কেমন সেই ব্যাপারে আপনার সেই রকম মাথা ব্যথা নেই, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু কোয়ালিটিফুল করে তুলতে পারবেন না।
আপনি প্রচুর ইনফরমেশান প্রোভাইড করছেন, আপনার ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশান রয়েছে বা অনেকগুলো তথ্যকে আপনি সন্নিবেশিত করছেন, বাট আপনার অডিও কোয়ালিটি সেই রকম না। অডিও বিষয়টা এমন একটি বিষয় যেটা মানুষের মনকে একটা কনসেন্ট্রেশন লেভেলে নিয়ে আসে। আপনি যদি অডিয়েন্সের এই মেন্টাল সিচুয়েশানটাকে একটি কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে না পারেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্টের মধ্যে অডিয়েন্সকে ধরে রাখতে পারবেন না। সুতরাং অডিও ভয়েস অর্থাৎ অডিও সাউন্ডটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি ভিডিওর কোয়ালিটিকে ফুটিয়ে তোলার জন্য। আপনি দেখুন, মিডিয়া জগতে যদি এই ভিডিও মেকিং বিষয়টা শিল্পে পরিণত হয় বা এই শিল্পকে যদি ফুটিয়ে উঠাতে চান, তাহলে আপনার অডিও কোয়ালিটিকে ফুটে উঠাতে হবে দর্শকের সামনে। আর এই অডিও কোয়ালিটিকে যদি আপনি ঠিকঠাকভাবে ইকুয়ালাইজেশন করে আপনার দর্শকদের সামনে আপনার স্পিচকে তুলে ধরতে পারেন, তাহলেই আপনার কন্টেন্টটা হবে কোয়ালিটিফুল এবং আপনার ভিডিওটা অধিক দর্শক ভিউ করবে, এটা আমি মনে করি। তো যারা নতুন ইউটিউবার এবং যারা নতুন করে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন, তাদেরকে এই 3টি স্টেপ যদি আপনি ফুলফিলভাবে ফিল আপ করে আপনার কন্টেন্টগুলোকে মেকিং করেন, তাহলে আমি মনে করি আপনি অবশ্যই ইউটিউব প্ল্যাটফর্মে সফলতার হাতছানি দেখতে পাবেন। যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।